আর এই যে গরুর হচ্ছে ছাউনি করা আছে যেন বৃষ্টিতে সমস্যা না হয়। সাইডে দিয়ে আবার মাটি উঁচা করে রাখছে, তাহলে যেটা হবে বৃষ্টির পানিগুলো ভিতরে ঢুকবে না। জোস, অনেকেই গরু অলরেডি নিয়ে আসছে, আর অনেক ব্যাপারীদের জায়গা এখনো খালি আছে। বাঁশ দিয়ে বানানো হইতেছে এবং সাদা কাগজ দিয়ে লেখা আছে যে কে কোন জায়গায় বুকিং নিয়েছে। এটা মনে হয় সেল হয়ে গেছে নাকি, ঠেলাঠেলি করতেছে গরুটারে। এই হোয়াট ইজ গোয়িং অন। এখন আছি আমি বেড়িবাঁধে, আর বাজে দুপুর 1:45। এখন একদম স্ট্রেট বাসা যাব। বেড়িবাঁধের রাস্তা দিয়ে সোজা, আর একটু আগেই একদম মুষলধারে বৃষ্টি পড়ছে, তাই যতটা পারা যায় উঁচা রাস্তা দিয়ে যাব। লাস্টের দিকে পানিতে আমার সাঁতার কাটা লাগবে মোটরসাইকেল নিয়ে। স্টার্ট দেই। 259 কিলোমিটার চলছে, এখন অ্যাড হবে আরো 5 কিলোমিটার, 265 কিলোমিটার মতো। এখন তেল আছে কত, 3 দাগ। আজকে রাতে তেল ভরতে যাব। ওকে, বের হয়ে যাই। রাস্তা পুরা ভিজে একাকার হয়ে আছে। ওয়েদারে দেখা যাচ্ছে আজকে সারাদিন বৃষ্টি হবে, বাট আমার 4টা বাজে আবার বের হওয়া লাগবে। লাঞ্চ করেই আবার আউট। বৃষ্টি হলে তখন বাসা বসে থাকে আর কি, কিছু করার নাই। অনেকেই মোটরসাইকেল চালানোর সময় রেনকোট পরে, কিন্তু আমার কেন জানি ভালো লাগে না। বেশি বৃষ্টি হোক যাই হোক, ব্যাগের ভিতরে যা কিছু আছে সব পলিথিনের ভিতরে ঢুকায় তারপরে বৃষ্টিতে ভিজতে থাকি। এই হচ্ছে আমার রুটিন আর কি। এবং যেদিন ভিডিওটা করতেছি ঈদ হইতে আর মনে হয় 5-6 দিন বাকি। এই জন্য রাস্তায় এখন গরুর হাট এইসব দেখা যাবে। প্রত্যেকটা বাসার সাথে হচ্ছে নাম লেখা আছে মানুষদের, অর্থাৎ বুকিং করা আছে যে এই ব্যাপারীর জন্য এই জায়গা, এই জায়গাতে গরু রাখবে। এই জিনিসটা ভালো হয়েছে। আর এই যে গরুর হচ্ছে ছাউনি করা আছে যেন বৃষ্টিতে সমস্যা না হয়। সাইডে দিয়ে আবার মাটি উঁচা করে রাখছে, তাহলে যেটা হবে বৃষ্টির পানিগুলো ভিতরে ঢুকবে না। জোস, অনেকেই গরু অলরেডি নিয়ে আসছে, আর অনেক ব্যাপারীদের জায়গা এখনো খালি আছে। বাঁশ দিয়ে বানানো হইতেছে এবং সাদা কাগজ দিয়ে লেখা আছে যে কে কোন জায়গায় বুকিং নিয়েছে। এটা মনে হয় সেল হয়ে গেছে নাকি, ঠেলাঠেলি করতেছে গরুটারে। এই যে বাম দিকেও কিন্তু আছে, ডানে বামে সব দিকে হচ্ছে গরুর হাট। আর গরুর হাটের জ্যামই অলরেডি শুরু হয়ে গেছে, যে গরুর ট্রাকগুলো আসে এই ট্রাকগুলোর জ্যাম এখন লাগছে আর কি। আর এখানে তো আছে বউবাজার থেকে যে গাড়িগুলো আসছে ওইগুলো এদিক দিয়ে উপরে উঠে আর নিচে নামে। যাক, ভালো হয়েছে, অনেক ভলান্টিয়াররা আছে। কি লেখা আছে, ঐতিহ্যবাহী হাজারীবাগ লেদার টেকনোলজি পশুর হাট 2025, তাদের গেঞ্জিতে লেখা। তবে এখান থেকে তারা ইনকামও করে অনেক কিছু। এই যে মনে করেন হাসিলের টাকা, অথবা এখান থেকে হচ্ছে একটা ট্যাক্স তারা নিবে। রাস্তায় ভলেন্টিয়ারিং করতেছে, প্লাস বাঁশ দিয়ে ফ্রেমিং বানাইতেছে, এগুলোরও তো খরচ আছে। ওইসব টাকা উঠাবে, আবার এসব টাকা নিয়ে মারামারিও লাগে। কত কাহিনী যে হয় ভাই। লিটারালি এই ময়লার গাড়ির পিছনে আটকে গেছি আমি। এইটার জ্যাম লাগছে, হোয়াট! আমার আগে বিশ্বাস হতো না। আগে মানুষেরা বলতো যে ময়লার গাড়ির জ্যাম, ময়লার গাড়ির জ্যামের পিছনে এতক্ষণ আটকায় ছিলাম, তখন আমি বুঝতে পারতাম না। এখন বুঝতে পারছি, মানুষ হেঁটে হেঁটে ময়লার গাড়ি নিয়ে যায়, পরে তার পিছনে হচ্ছে বিশাল বড় জ্যাম লাগে। আমার পিছনে এত বড় একটা সিরিয়াল, এই পুরাটাই ছিল হচ্ছে ময়লার গাড়ির জ্যাম। আমি এতক্ষণ ভাবছি মনে হয় গরু টরু নামাইতেছে ট্রাক থেকে, এই কারণে। দেখেন 2 ট্রাকের চিপা দিয়ে মানুষ হেঁটে যেতেছে, কি রিস্কি সিচুয়েশন। ওকে, ভ্যানটার ওভারটেক করি। এই যে স্লোলি মুভিং ভেহিকেল, মানুষেরা হেঁটে হেঁটে যাইতেছে এরকম বিজি রাস্তাতে, তাদের পিছনে আমরা বিশাল সিরিয়ালে আটকায় আছি। আবার এই সাইডের মানুষ আটকাইছি, ওই সাইডের থেকে হচ্ছে অটোগুলো সব রাস্তার এই পর্যন্ত চলে আসে। এদের কারণে আবার উল্টা সাইড থেকে যারা আসতেছে তারা আটকায় যায়। ভাই ডেইলি সিচুয়েশন এই সেম জিনিস। এই যে লেদার টেকনোলজি পশুর হাট, বুঝতে পারছি রাস্তার পাশে এটা করছে, মনে করেন এলাকার মানুষেরা এখান থেকে এসে কিনে নিয়ে যাবে, তাহলে গাবতলী যাওয়া লাগবে না। আর এই রাস্তা দিয়ে সোজা গেলে কিন্তু গাবতলী, ফার্স্টে পড়বে মোহাম্মদপুর, তারপরে গাবতলী। ওকে, ট্রাকটার ওভারটেক করে চলে আসলাম। আজকে স্পেশাল কোনো ভিডিও না, আমি ভাবছিলাম যে রাস্তা একদম ভরে যাবে আজকে গরু দিয়ে, একটু গরু টরু দেখাবো, বাট অত বেশি না। জাস্ট বলা যায় যে শুরু হয়েছে, এবং ব্যাপারীদের বুকিং করা জায়গা আছে, ওগুলো ফিল আপ হবে আস্তে আস্তে। আর দেখছেন কত বাঁশ আইনা রাখছে, যদি এগুলো অন্যান্য পারপোজেও আনে, বাট এখন বেশি ইউজ করা হবে হচ্ছে গরুর হাটে। অনেক বাঁশ, অনেক বাঁশ।
বৃষ্টি পড়ার কারণে ওয়েদারটা একটু ক্লিন হয়েছে, নাহলে এই জায়গাটা তো পুরো ধুলা হয়ে থাকে অলওয়েজ। আপনাদেরকে ঠিক মতো দেখানো যায় না কিছু, এখন একটু দেখতে পারবেন আর কি। এই এরিয়াটারে বলা হচ্ছে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এরিয়া, অথবা রায়ের বাজার বদ্ধভূমি বলে। 14 ডিসেম্বর যেই বুদ্ধিজীবী দিবস পালন করা হয়, ওই দিনের ঘটনাই হচ্ছে এটা, এই জায়গা আর কি। ওই যে গরুর খাবারও রেডি, খড় নিয়ে আসা হয়েছে, গরুর ফেভারিট খাবার। তারপরে গ্যান্ডারিও মনে হয় গরু খায়, আমি জানি না। এই এরিয়া হয়তো আছে নার্সারি, প্রচুর গাছগাছালি এখান থেকে কেনাবেচা করা যায় আর কি। এই যে এই জায়গায় হইতেছে বুদ্ধিজীবী কবরস্থান, বিশাল বড় এরিয়া নিয়ে বানাইছে। মনে হয় আজিমপুর কবরস্থানের থেকে বড় এটার এরিয়া। ভাই আমার হাতের কবজি পুরা ব্যথা হয়ে গেছে এই জ্যামের ভিতর চলতে চলতে। এগুলো সব নার্সারি, বিভিন্ন ধরনের গাছ, বৃষ্টিতে একদম পুরা সুন্দর কালার হয়ে আছে, দেখতে ভালো লাগতেছে গাছগুলা। কাছে থেকে দেখতে পারলে আরো ভালো হইতো। যাই হোক, আইল হ্যাভ টু গো রাইট নাও। অনেক গাড়িটারির প্রেশারের ভিতরে ডানে মোড় নিতে হবে আমাকে, মোস্ট প্রবাবলি এই রাস্তাটা। ইয়েস, এত দূর পর্যন্ত বেরিবাদ দিয়ে আসছি জাস্ট হচ্ছে ওই পানির জায়গাটা অ্যাভয়েড করার জন্য। সামনের রাস্তাতে এত পানি জমে, লিটারালি হাঁটু পানির মতো, এবং ওইটা অনেক ক্ষতিকর মোটরসাইকেলের এক্সস্ট পাইপের জন্য। মাসের শুরু তো, তাই বাসা পাল্টানোর জিনিসগুলো শুরু হয়ে গেছে, স্পেশালি মধুবাগ এরিয়াতে পুরো রাস্তা জ্যাম লাগে বাসা পাল্টানোর ট্রাকের কারণে। একদিন আমি এক রাস্তাতে 45 মিনিট বসে ছিলাম ভাই, গর্ততে আমার পা ঢুকে গেছে। কি অবস্থা, বুঝাও যায় না কোনটা গর্ত আর কোনটা গর্ত না, পানির কারণে। আমার হাতের অবস্থা দেখবেন, এই যে দেখেন পুরা লাল হয়ে আছে। ডান হাতও দেখাই, এই যে দেখছেন কবজি টবজি লিটারালি জ্বলতেছে আমার। বেরিবাঁধে ভাঙ্গাচুরা রাস্তাতে এমন জ্যাম পার করে আসছি ওইটার কারণে। যাই হোক, এবছর আমার কোরবানি দেওয়া হবে না আর কি, বাংলাদেশে কোরবানি দেওয়া হবে না। কারণটা হচ্ছে যেহেতু আব্বু হজে গেছে এবং বড় হজে, তাই কোরবানি ওইখানেই হবে। সো আমি আর আম্মু জাস্ট ঈদের সময় বাসা বসে চিল করবো আর কি। আর ঈদের সময় তো কোথাও ঘুরতে যাওয়াও যায় না, কারণ রাস্তার অবস্থা খুবই খারাপ থাকে। ঈদের 1-2 দিন পরে হয়তো বের হওয়া যাইতে পারে। এই হবে হচ্ছে আমাদের ঈদ। সো অনেক বছর পরে আমরা কোনো গরু কোরবানি টোরবানি দেওয়া ছাড়া ঈদ করবো আর কি। তো আজকের ভিডিও এখানে শেষ করি। এই ঈদের সিজনে আপনারা কে কোন জেলাতে আছেন অথবা কোন দেশে আছেন কমেন্ট করতে পারেন। আই হোপ ইউ গাইজ লাইক দিস ভিডিও, এন্ড ইফ ইউ আর ওয়াচিং ফর দ্য ফার্স্ট টাইম ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব। তো সিনো নেক্সট টাইম ভালো থেকে সাবধানে রাইট কইরেন, টাটা। আরে ট্রাকটা যে বামে ঢুকবে আমি খেয়ালই করে নেই। যাক, ভালো হয়েছে সে ব্রেক করছে, নাইলে পড়তাম আরেক ঝামেলায়। I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel alive, and there's nothing that makes me happy.